হবে। আজকে কিন্তু সম্মেলন না, সম্মেলনের প্রস্তুতি মিটিং এ মোটামুটি বেশ জমজমাট হয়েছে এবং আমাদের যে বক্তব্য রাখছে কিভাবে সম্মেলন देश नेत्री बेगम खालेदा जिया जिंदाबाद जिंदाबाद तारेक रहमान जिंदाबाद जिंदाबाद जासूर के भाई सब के भाई आगामी 11 যেটা বলতেছিলাম যে আমি আর ওনারা যেগুলো বলছে এগুলো বলবো না, আমি একটি কথা বলবো। ইতিমধ্যে আঙ্গলকোটে বিএনপিতে সুপারস্টার হয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় কম বেশি আগে যে আমাদের ওই যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ইয়েতে বেরোতে কি আলাদা আলাদাভাবে করলেও আমরা কিন্তু দল করছি। এখন যেহেতু একসাথে হয়ে গেছে যারা মুরব্বী আছে এখানে তারা দায়িত্বে আছে, ওনারা আমাদের সবগুলো বাইকে নিয়ে অন্তত যারা বিএনপি করেছে তবে আওয়ামী লীগ করছে লোক এখন আনার জন্য অনুমতি দেয় নাই, দলের নেতারা অনুমতি দেয় নাই, তারেক রহমান অনুমতি দেয় নাই। এক সময় হয়তো দিবে তখন তারা আসবে, কিন্তু এখন শুধুমাত্র গত 17 বছর যাবৎ একেবারে কঠিন সময়ে বিএনপিকে আঁকড়ে ধরেছিল ওনারাই। বিশাল গ্রাম 120 জন লোক, এখানে কোনো ব্যাপার নাই, এখানে মানুষ 100 আরো বেশি হইতে পারে, ঠিক না? তো আমি শুধু এটাই বলবো যে এখানে যারা দায়িত্বে আছেন তারা সব বেরোর বা সব প্ল্যাটফর্ম আমরা যারা আগে আগে বিভিন্ন নেতার সাথে আলাদা আলাদা ছিল, এখন আর আলাদা কোনো রাজনীতি নাই। কারণ আমাদের নেতারা সবাইকে যেহেতু গোপুর ভূঁইয়া রজিরামপুর ভূঁইয়া এরা যেহেতু কোলাগুলি করতে পারছে, তাহলে বাকি আমরা মাঠ পর্যায়ে কোলাগুলি করতে পারবো না কেন? যেমন আমি চাই যে আমরা পূর্বে এই গত 8 সালের ইলেকশনের আগে আমাদের নাঙ্গলকোটে বিএনপিতে কোনো গ্রুপিং কখনো ছিল না, ঠিক তেমনি একটি বিএনপি আমরা দেখে যেতে চাই। সেই জন্য আমি চাই যে সবাইকে ঐক্য করবেন। ওই যে কালাম আপনাদের নেতা একটা বক্তব্য রাখছে না, বলছে না যে বিএনপিকেও আমরা ক্ষমতা 91-তেও আইছি, এর আগে সাহেব মাস্টাররা তো এর আগেও ক্ষমতা আইছে, এসে না আমরা তো ক্ষমতার সময় দল করে কবার ক্ষমতা আইছে, আমার কি পরিবর্তন হয়েছে? আমরা আমাদের মতোই রয়েছি, দল এখনো আমরা আগে আমরা দিতাম, এখন আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে তারা প্রচুর কষ্ট দিচ্ছে। বিদেশিদের উদ্দেশ্যে যারা এই সম্বোধন এখানকার অফিসটা করছে তাদেরকে আমি অতিরিক্ত ধন্যবাদ জানাবো। এই জন্য বিদেশিরা বৈধ চ্যানেলে যে টাকাটা পাঠায় এটা পুরাটা কিন্তু সরকার পাইছে, এটা তো জানেন। শুধু ছাপা খরচ দিয়ে টাকাটা নোট ছাপাই দেয়, অর্থাৎ 1 লাখ টাকা যদি আমরা বিদেশ সরকারের খরচ হয় 5,000 টাকা, এটা তো 5,000ও লাগে না, 1 লাখ টাকার একটা বান্ডিল ছাপাইতে 5,000 টাকাও খরচ হয় না, ধরেন 5,000 আর প্রণোদনা দেয় 5,000, 10,000, বাকি 90,000 টাকা কিন্তু সরকার পাইছে। এরপরেও এই যে বিদেশি আমাদের যে ছেলেরা আছে বা ছোট ভাইরা আছে তারা যেভাবে এলাকার মানুষের জন্য ব্যয় করে, এটা তো মানে তার মানে কি তারা একবার ওখানে দিচ্ছে 90 টাকা, আবার এখানে দিচ্ছে মানে 100 টাকা যে সে পাইছে 90 টাকা কিন্তু সরকার একবার পাই গেছে। এর সরকার পাইলে কার জন্য? দেশের মানুষের জন্যই তো লাগে। আবার এরা ডোনেশন করতেছে, তো এটা তাদের ডাবল ডোনেশন। সেই জন্য তাদেরকে মানে অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই। পরিবেশ এলাকা সুন্দর হয়েছে, কোনো বিপদ আপদে কেউ পড়লে টাকার অভাব হয় না, কারণ আমাদের ডোনারের অভাব নাই। আরো এখন অর্গানাইজেশনের মধ্যে আরো সুবিধা হয়েছে। এগুলো সবই এই সব ভালো জিনিসগুলো আমরা কাজে লাগাই আগামীতে আমাদের যে 17 বছর যে গণতন্ত্রহীন অবস্থা দেশ চলে গেছে, আমরা সবাই সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সম্মেলন কথা